ভাই জীবনে বহুত ভিডিও দেখছেন, এই ভিডিওটাও দেখেন। দেখা ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিয়েন। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করব। আমি এত কথা বুঝি না আব্বা। তুমি বড় আপুকে যা যা দিছো আমাকে তোমার তাই দেওয়া লাগবে। মেয়ে হিসেবে তুই চাইতেই পারিস, কিন্তু আমার দিকটা দেখবি না। তোর বড় পর যখন বিয়ে হয় তখন আমার ব্যবসা বাণিজ্য ছিল, আমার গাড়ি ছিল, বাড়ি ছিল, সবই ছিল। আজকে সবকিছু হারায় আমি নিঃস্ব। একটা ছোট চাকরি করি, যে বেতন পাই এদের তো সংসারিক। আমি এত কথা শুনতে চাই না আব্বা। তুমি বড় আপুরে যা যা দিছো আমাকেও তাই দিবা। কিভাবে দিবা কেমনে দিবা আমি জানি না। দিয়া শোন, দিয়া তুমি ওর একটু বুঝাও না। আমি ওরে কি বুঝাবো? আমি ওকে বোঝাতে পারবো না। ও যা বলছে ঠিকই তো বলছে। তোমার বড় মেয়ের বিয়ের বেলাতে তুমি সবকিছু গুছায় গাছায় দিতে পারছো, আর ছোট মেয়ের বেলায় অসুবিধা কেন? গ্রামের বাড়িটা কি জন্য পড়ে আছে? ওখানে কে যায় কে থাকে? আমরা চাই না আমরা থাকি? থাকে তো তোমার ভাইরা, ভোগ করে তোমার ভাইরা। যাও ওই গ্রামের বাড়িটা বিক্রি করে দিয়ে টাকা জোগাড় করে নিয়ে আসো। এই রফিক, দাঁড়া 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 দাঁড়া। কি রে, কি খবর, কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তোরে তো আজকাল পাওয়াই যায় না, ফোন করলেও ধরিস না। আর বলিস না বন্ধু, এমন ঝামেলায় থাকি না, সবার সাথে যে যোগাযোগ করব সেই সময়টুকু পাই না। শোন, ওই আমার ছোট মেয়ে দিয়া, ওর তো বিয়ে ঠিক করে ফেলছি। তাই নাকি? আরে খুবই সুসংবাদ। আচ্ছা, বিয়ের তারিখ ঠিক করে ফেলছিস? হ্যাঁ, ওই আগামী মাসের 12 তারিখে গায়ে হলুদ আর 13 তারিখে বিয়ে। তোর পুরা পরিবারের দাওয়াত, ভাবিনি নিয়ে তো অবশ্যই নেবে। যাক, শুক্রিয়া। আমি অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবো। আসি বন্ধু। হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, বুঝতেই তো পারিস মেয়ের বিয়ে খরচাপাতির ব্যাপার। তোর কাছে যে টাকাটা পাই সেটা দিলে খুব উপকার হতো। বন্ধু, তুই যে আমার কাছে টাকা পাস এটা কিন্তু আমার মাথায় আছে, কিন্তু বর্তমানে আমার হাতের অবস্থা একদম ভালো নাই। তুই আমাকে কিছুদিন সময় দে, আমি তোর টাকাটা ফেরত দিয়ে দিব। সময় তো অনেক শেষ, তুই একটু বুঝতে চেষ্টা কর। আমার মেয়ের বিয়ে, খরচাপাতির একটা ব্যাপার আছে, আর আমি এটাকে একটু ভালোভাবে উঠাই দিতেছে। তুই যেমনি হোক একটু ম্যানেজ করে আমাকে হেল্প কর প্লিজ। হ্যাঁ, বুঝতে পারছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, তোকে টাকাটা ফেরত দেওয়ার মানে একটা অপশন আমার হাতে নাই, তবে আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, তাছাড়া ব্যবসার কাজে আরো কিছু টাকা আমাকে লোন নিতে হয়েছে, নিজের সংসার